না এই চারপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে মানে তাকে একটা নতুন একটা জীবন দেয়। এই যে দেখো কুমড়োটা কত সুন্দর পেকেছে। মিক্সিতে ভালো করে মানে হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখো এখন বাজে দুপুর 12টা 10-15 মতন। তো মানে প্রচণ্ড জ্বর আমার কাল কৃষ্ণনগর থেকে ফিরেই মানে এত জ্বর, আমি মানে ওঠার মতো অবস্থাতে ছিলাম না। তো যাই হোক ওষুধ খেয়ে এখন মোটামুটি একটু ভালো আছি। আমি একটু আগেই ঘর থেকে বেরালাম, সকালের চাটা আমি ঘরেই খেয়েছি। এখন আবার একটু চা খাবো, মানে ভাতের দিকে যেতে ইচ্ছে করছে না। তো যাই হোক এখানে এই যে ঝুমেদিকায় মা ডাল ভিজিয়েছে, আবার বড়ি দেবে হয়তো কালকে। আর এই যে কুমড়োটাকে দেখা, এই কুমড়োটাকে এখন কাটবে। এবার আমার দিকে তোল। এবার এই কুমড়োটাকে কাটবে, গোটা একটা কুমড়ো। এখন এটাকে মানে প্রথমে একটু কাটার জন্য একটা ছেলে মানুষ লাগবে আর কি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর হচ্ছে কিনা এখন কৃষাণুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ওটাকে কাটবে, একটু কেটে দেবে আর কি। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখি ওকে যদি খুঁজে পাওয়া যায় তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন চলো চাটা বানাই, চাটা আগে খাই, তারপরে ভাত যখন খেতে ইচ্ছা করবে খাবো। আর একটা কথা, আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ব্লগেই তোমরা দেখতে পাবে আজকে আমার দুতি বুড়ির একটা প্রোগ্রাম আছে। তো ওখানে আমাকে যেতেই হবে, মানে যাবো আর কি। বৌদি আমাকে অনেক আগে থেকেই বলেছিল একটা প্রোগ্রামে তোমাকে যেতে হবে, দ্বিতীয় বায়না করে। তো যেহেতু শরীরটা খারাপ, তো ভাবলাম যে যেহেতু বৌদি বারবার বলেছে আজকে না গেলে কেমন একটু হয়, যেহেতু কাল আমি কথা দিয়েছিলাম যে যাব, তো যেহেতু ওঠার মতো অবস্থাতে না থাকলে যেতাম না, তো আজ আমাকে যেতে হবে। তো যাই হোক ব্লগটা দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে, চলো। তো এমনিতেই আমার চা লাগে বেশি, তারপর আবার হচ্ছে জ্বর এসছে। তো সারাদিন হয়তো আমি চা খেয়েই কাটাবো, মানে খাবারে একদম রুচি নেই। তো এই যে চা বসিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে বেশি করে আদা দেবো। আদাটা দিলে পারে একটু ভালো লাগবে। মাথা কপাল পুরো টাটা ছিল সকাল থেকে, এরকম খারাপ। আর রাতে তো আমি মানে ঘুমোতে পারিনি, সারা রাত চিৎকার করেছি। তো যাই হোক চলো জলটা ফুটুক। এই যে আদা দিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটে যাক, তারপর চিনি দেবো। চলো চলো। আর এই যে এখানে চলে এসছে জল, মা হাঁড়িটাকে ভরে রাখছে। জল তো হয়তো বেশিক্ষণ থাকবে না, ডালটা ধুতে লাগবে, সেই কারণেই হাঁড়িটাকে ভরে নিচ্ছে। ভরেই গেছে, বন্ধ করে দেবো। এই যে দেখো কুমড়োটা কত সুন্দর পেকেছে। তো এখানে তো আমি মা আর ঝুমের সঙ্গে মানে গল্প করছি, আর এই মানে কুমড়োটা কাটা দেখছি, এত সুন্দর লাগছে। এরই মধ্যে মনে পড়লো এই রে চা বসিয়েছিলাম, তো চায়ের জল মানে শুকিয়ে গেছিলো। তো যাই হোক চাটা এই যে ঢেলে নিলাম। তো চা বসিয়ে দিয়ে মায়ের ওখানে গিয়ে বসেছি। এখন মনে পড়েছে হাই রে, আমি তো চায়ে চিনিই দিইনি। চিনি ছাড়া চা বানাতে বানাতে এরকম আবার হয়ে যাচ্ছে। কারোরটা চিনি দিয়ে, কারোরটা চিনি ছাড়া বানাতে বানাতে মাথা থেকে বেরিয়ে গেছে। তো এখন আর কি করবো, একটু চিনি গুলে নিলাম, এ দিয়ে খাবো। মায়ের ওখানে গিয়ে বসবো। তারপর এখন আমি একটা ভীষণ ভালো জিনিসের চা নেব। আমাদের মানে কিছু খুঁজে পাওয়া যায় না, এটাই বড় দুঃখের বিষয়। এটার মধ্যে আমাকে এখন চা নিতে হবে, ভাবা যায়? বিষয়টা কেমন হলো জুম? খুব ভালো। মানে যখন যেমন খুঁজে যখন পাওয়া যাচ্ছে না, বাটিতেই চা খাবো আজকে, তাই তো? চলো গ্যাসটা অফ করেছি, হ্যাঁ চলো। তো দেখো কুমড়োগুলো মার প্রায় ছোলা হয়েই গেছে। এখন এগুলোকে ধুয়ে আবার পুড়বে। কি সুন্দর লাগছে দেখা ঝুম। তো এই যে কুমড়োগুলো মায়ের একদম চুলে সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিয়েছে মা। এখন
এটাকে কোরানো হবে ভালো করে ধুয়ে ধুয়ে, তারপরে যা প্রসেস আছে আর কি ওগুলোই হবে। পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যতটা পারি আর কি। কুমড়োগুলোকে মা এখন এমন ভাবে ডলে ডলে ধুচ্ছে, মানে একটা খোসা হলে সাবান হলে ভালো হতো, তো মানে মানে আরো বেশি পরিষ্কার হতো। দেখো এতটা সাদা, আরো ডলে 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 মানে গায়ে যদি কিছু থেকেও থাকে সেগুলোকে ডলে 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 তুলছে। খোসা হলে একটা খোসা হলে সুবিধা হতো। এগুলোকে ধোবে, আবার ধোবে হয়তো, ধুয়ে তারপরে কুড়বে। এই বড়ি দেওয়া প্রসেস একটা খুব মানে একটা মানে বড়িটা হলে তো বেশ ভালোই লাগে খেতে, মানে একটা ঝামেলা প্রসেস। তো দেখো মানে জীবনে প্রথম আমি দেখলাম মানে আর মানে দিন যত যাবে তত যে আরও কত কিছু দেখতে হবে আমি জানি না। ছোটোবেলা থেকে দেখে এসছি মা বড় মাকে যত কুমড়োই হোক না কেন মানে কুড়ে কুড়ে সেই মানে কি একটা ওই ইয়েগুলো হয় ওগুলোকে কি বলে বলো, মানে কুড়িয়ে কুড়িয়ে দেয় আর কি, ওইগুলোকে কি বলে জানি না, যাই হোক ওই ইয়েতে কুড়িয়ে কুড়িয়ে দেয়, যে সে আমকুড়ুনি বলো যাই বলো, মানে থালাগুলো ফুটো ফুটো করে বলে করে ওর মধ্যে ওটাকে কুমড়ো কুড়ানি বলে। যাই হোক বোঝাতে পারলাম না, মানে যে যেমন বুঝেছো বুঝে নিও, ওটাই আর কি ওটাই। তো যাই হোক এটাতে কুড়াতে দেখেছি কুমড়োগুলোকে। তো মানে আমার শাশুড়ির কাছে এসে আমি অনেক কিছুই নিত্য নতুন শিখেছি দেখেছি যা আমি জন্মেও চোখে দেখিনি সত্যি কথা বলতে। তো দুদিন আগে গেছিল মাসি বাড়ি, মানে ওনার বোন বাড়ি, ওখান থেকে নতুন একটা বুদ্ধি নিয়ে এসছে, মানে উনি আর ওনার বোনেরা মানে বুদ্ধির ভান্ডার, মানে সব কিছু নতুন নতুন, মানে আমি যাই হোক নতুন কিছু শিখেছি আর কি। তো যাই হোক জীবনে শিক্ষা শেষ নেই, এটা একটা ভালো প্রসেস। জীবনে জানি না কোনোদিনও বড়ি দিয়ে খাবো কি না, যদিও কোনোদিন খাই এটা কাজে লাগবে। তো দেখাই তোমাদেরকে, ঠিক আছে, যে কি নতুন প্রসেস শিখে এসেছে দেখো। তো এই যে দেখো এই যে কুমড়োগুলোকে আমি প্রথমে ভাবছিলাম মানে ওইভাবে কুড়বে তোমাদেরকে একটু দেখাবো, তো যাই হোক উনি এমন একটা বুদ্ধি নিয়ে এসছে যে আমি আর তোমাদের ওই মানে মানে কুড়ে কুড়ে ব্যাপারটা দেখাতে পারলাম না। তো এই যে দেখো কুমড়ো ধুয়ে রেখেছে, আর এই যে দেখো এগুলোকে মানে এরকম ঝিরিঝিরি করে কাটছে, ঠিক আছে, কেটে আগে প্রথমে দেখলো যে ব্যাপারটা হয় কিনা, ট্রাই করলো, ট্রায়াল দিল আর কি। তো যাই হোক দাও মিক্সারটা দেখাও কি করেছো। এবার এইগুলো এরকম করে মিক্সির মধ্যে দিয়েছে, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে এসছে, মানে এইভাবেই এখন করবে। মানে কি বাঁচান বেঁচে গেল বাবা, বলছে আমার হাতে ব্যথা, কি রক্ষা পেয়েছে। মানে এরপর মানে বড়িগুলোও যদি কোনো অন্য প্রসেসে শিখে আসতো তাহলে মনে হয় ওরকম হতো, মানে আরো কষ্ট কমতো। যাই হোক একটা ভালো ব্যাপার। এবার তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করি, আরো একটা। আর এই যে এ বাড়িতে মানে বুদ্ধির ভান্ডারের শেষ নেই। যাই হোক কোথা দিয়ে এত বুদ্ধি বেরোয় সব জানি না, যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতেও খুব একটা কষ্ট হচ্ছে, জোরে কথা বললেই কষ্ট হচ্ছে। এই ঝুম আবার এই যে পড়াশোনা যাই করুক না কেন মেয়েটা কাজের শেষ নেই, সকাল থেকে উঠে বাথরুমের দরজাগুলো রং করলো। তো ওর বাবা আবার ওর মাকে বলছে তুমি তো 4 বছর ধরে রং করতে পারলে না, আমার মেয়ে এখন করে দিচ্ছে। ভালো, বেশ ভালো রং করেছে। তারপরে এই যে একটা নতুন জিনিস বানিয়েছে, এটাকে কি বলে আমি সত্যিই জানি না, মানে ফ্লাওয়ার ভাস হবে, ঝুড়ি হবে, এটার আবার দুদিকে দড়ি দিয়েছে। আমি জানি না জীবনে এরম কোনো ফ্লাওয়ার ভাস আছে কিনা বা ভবিষ্যতে বেরোবে কিনা যে মানে এই ফুলদানির আবার একটা ঝুড়ি থাকে, মানে ফুল যে ঝুড়িতে করে তোলে তাতে দড়ি থাকে, কিন্তু মানে এরকম যে ফ্লাওয়ার ভাস মানে একটা ফুলদানি বানিয়েছে, তোমরা জাস্ট দেখো এটাকে কিভাবে কারুকার্য করেছে, অসাধারণ। ধূপকাঠির যে কাঠিগুলো হয় বোধহয় আমি গুজে গুজে রেখেছিলাম ওখানে তুলসী মন্দিরে বা আমার ওই ঘরের দুয়ারে, ওখান থেকে নিয়েছে, দিয়ে সেই কাঠিগুলোকে এর মধ্যে দিয়েছে, দিয়ে তার মাথায় কাগজ দিয়ে রং চং করে ফুলদানি বানিয়েছে। অসাধারণ কাজ, মানে সবসময় আমি ওর কাজের প্রশংসা করি। মানে এইটুকু একটা বাচ্চা মেয়ে হয়ে ক্লাস 5-এ পড়ে, পড়াশোনা যাই করুক না কেন, কাজটা যে এত সুন্দর বুদ্ধি ওর আসে, মেয়েটা অনেক দূর যাবে, ঠিক আছে। এই কাজগুলো সত্যিই খুব ভালো। আর এটা কি এটা টবটা কোথা থেকে পেয়েছো? স্কুল গিয়েছিলাম, হ্যাঁ তখন গাছ লাগাচ্ছিল, ওখান থেকে ওই টবটা কুড়িয়ে নিয়েছি, ছোট গাছের চারা ছিল। মানে যাই হোক ও যাই করে এক্সট্রা ভাবে কিছু কেনে না, এই চারপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে মানে তাকে একটা নতুন একটা জীবন দেয় সেই জিনিসটাকে। তো যাই হোক ভীষণ ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, বাকিটা তোমরাই বলো, ঠিক আছে। চলো টাটা। তো এই যে কুমড়োগুলোকে মিক্সিতে ভালো করে মানে আমরা পেস্ট করে নিয়েছি, নিয়ে এখন এই যে জল ঝরানোর পর্ব চলছে, চামচ দিয়ে দিই মানে
মানে ওর মধ্যে চামচটাকে দিয়ে দিয়েছে, চামচ ছিল কুমড়োর মধ্যে, চামচটাকে সহ মানে চলে গেছে। যাই হোক আগে জলটা ভালো করে, আহা কি সুন্দর লাগছে। কুমড়োগুলোকে যেভাবেও করা যায় বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এতে হবে সেই খুদের ডালের বড়ি, সুন্দর করে ভিজিয়েছে। আর এই যে এর মধ্যে আমাদের ডালটাকে ভেজানো আছে ভালো করে, অনেক সময় ভিজিয়েছে, সকালে উঠে একটু পরে বিকালের দিকে আবার ধোয়া হবে। এই যে জাস্ট দেখো ডালটা মানে কুমড়োটাকে কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও একদম সত্যি অসাধারণ অসাধারণ। না চামচটাকে বার করো এবার, দেখি চামচটা কোথায় গেল। এই যে চামচ সহ জল জলে, অসাধারণ অসাধারণ বুদ্ধি, অসাধারণ পরিকল্পনা। তোমাকে আর তোমাদের মানে তোমার বোনেদের ধন্যবাদ, সুন্দর একটা বুদ্ধি তোমাকে দেওয়ার জন্য। এবার এই যে এটাকে এখন কুমড়োটাকে ভালো করে ইয়ে করে আবার বেঁধে পুটলি বেঁধে রেখেছে, এবার এটাকে ঝোলাবে, এটাকে এখন ঝোলাবে। জাস্ট দেখো এটাকে এরম সারাদিন বোধহয় ঝোলানো থাকবে, দিয়ে জলটা ঝরবে এরম ভাবে। বাবা কি বুদ্ধি, আর কোথায় এটা ঝোলালো, মানে পাখি টাকিতে এসে 2-1 ফোঁটা করে দিলেও এরম ভাবেই খেয়ে নিতে হবে বোধহয়, মানে এরকম। এবার এটাকে আবার সরাবে, যেই আমি বলেছি দেখ দেখ জুম দেখ, না দেখ পাখি তো এখানে এসে দেয়, 2-1 ফোঁটা যদি দিয়েও দেয় সেভাবেই খেতে হবে। খাবি খা। এবার আবার যাচ্ছে, দেখি কোথায় ঝোলাবে এখন আবার। হ্যাঁ হ্যাঁ এটা আবার তলায়, পাখি চাইলেও যেতে পারবে না এখন। আবার টিকটিকিতে যদি যাই 2-1 ফোঁটা দিয়ে দিলে দেবে, এবার বলবে আমি আর সরাতে পারবো না। যাই হোক ভালো বুদ্ধি। তো এই যে মোহিত এসছে, ওকে আমি আনতে দিয়েছিলাম, গোপালের কলা একদম ঠিকঠাক এনেছে, দই দাও। কত আছে হয়েছে পয়সায়? হ্যাঁ বেশি হয়ে গেছে। তো এই যে গোপালের কলা আর দই, এটা দিয়ে এখন গুপু সোনার দুপুরের পুজো হবে। আর আছে হচ্ছে ইয়ে চিড়ে, এসব দিয়ে পুজো হবে, মা দেবে পুজো, আজ আমি আর দেব না। এই যে মা এই যে পুজোর জোগাড় যন্ত্র করছে এখন। আর এই যে আমার গুপু সোনা প্রচন্ড শীতের মধ্যে মুড়িয়ে টুড়িয়ে রেখে দিয়েছি আমরা। তো চলো এখন দেবে পুজো। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন একটু বেরোবো, ওই বললাম না দুটির প্রোগ্রামে যাব, তার আগে একটু একটা জায়গায় যাব, কাজ আছে। তো ওখান থেকে এসে তারপর দুটির প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হব। তো আমি স্নান সেরে এসে দেখি যে মা ডাল ধুতে লেগে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই, মা ডালটা ধুচ্ছে। এই যে ডালের বড়ি জিনিসটা কিন্তু খুব সুস্বাদু, কিন্তু সেটা তৈরি করতে যে তার পেছনে কতটা পরিশ্রম থাকে সেটা যিনি বা যারা তৈরি করেন তারাই শুধু বোঝেন। তো যাই হোক মা তো ডালটাকে ধুয়ে চলছে, এরই মধ্যে আবার জলটাও চলে গেছে। মা অবশ্য সব কিছু ভরে রেখেছিল, তো তারপরেও 3টে ঢপ ভরা আছে, কম পড়লে ওখান থেকে নিয়ে নেবে। তো যাই হোক মা সবে একবার ধুয়েছে, এখনও অনেকবার ধুতে হবে, যতক্ষণ না পরিষ্কার সাদা ধবধবে হচ্ছে ততক্ষণ মা ধুয়েই যাবে। এই যে এইভাবে ঘষে ঘষে ডালটাকে আরও পরিষ্কার করবে, মানে খোসা যত আছে বেরিয়ে যাবে। অনেকই বেরিয়েছে, বেশি নেই এই ডালটায়, এখনও অনেকটা ডাল ধুতে বাকি আছে। তো যাই হোক এরই মধ্যে মোহিত চলে এসছে, আমি যাচ্ছি সোজা, আমার একটু কাজ আছে সেখান থেকে, তারপর যাব 2-3 নাচের প্রোগ্রামে। তার মধ্যে রেডি হওয়া আছে, রেডি হতে হবে। মা পরে আসবে মোহিতের সঙ্গে, মানে 2-3 নাচের প্রোগ্রাম শেষ হবে, তারপর আমি ওখান থেকে আমি আর মা যাব কৃষ্ণনগর, মোহিতের টোটোতেই যাব। তো যাই হোক আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, তো আমার কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আর মোহিত এটা ওটা বলে হাসিয়েই চলেছে। তো যাই হোক আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 2-3 নাচের ভিডিও আমি
এই ভিডিওতে দেখাবো। হ্যাঁ, একটা ভিডিওতেই ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি ওটাকে দুটো পার্টে করে দিয়েছি। কেননা এত বড় ভিডিও তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না, তো ওটাকে আমি দুটো পার্টে করে দিয়েছি। নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।